বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার দ্বারিকা গ্রামের বছর 24-এর শেখ সুমন সিভিল ইঞ্জিনিয়ারের কাজে গিয়েছিল সিকিমের জেমা এলাকায়। তিস্তার ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির পর তার সাথে আর যোগাযোগ করে উঠতে পারেননি পরিবারের লোকজন। উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে পরিবারের পক্ষ থেকে বারংবার বিষ্ণুপুর থানায় এসে যোগাযোগ করা হচ্ছে। সুমনকে ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না, এখনও খোঁজ মেলেনি শেখ সুমনের। 5 মাস আগে সিকিমে গিয়েছিল শেখ সুমন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য। গত 3রা অক্টোবর পরিবারের সাথে শেষবারের মতো কথা হয়। পরিবারকে জানিয়েছিল বৃষ্টির জন্য কাজ বন্ধ। ডিসেম্বর মাসে বিষ্ণুপুর মেলার সময় সে বাড়ি ফিরবে। কান্নায় ভেঙে পড়ছে পরিবার। কবে ফিরবে বাড়িতে সুমন, সে আশায় বুক বেঁধেছে পরিবারের পরিজন। 16 বছর আগে মারা যায়। মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, বাবা ওই একই রকম অসুখে মারা যায়। তখন ওর 5-6 বছর বয়স হবে। তখন থেকে আমাদের কাছেই থাকতো, মানুষ হয়েছে, পড়াশোনা করেছে। তো গত বছর বিষ্ণুপুর বিপিআই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিপ্লোমা করে, তারপরে উড়িষ্যাতে একটা কোম্পানিতে কাজ করে। সেখানে কয়েক মাস কাজ করার পরে এখন বর্তমানে সিকিমে একটি কোম্পানিতে কাজে যাই। যে আমরা ভালোই আছি, আর আমাদের খাওয়া দাওয়া থাকা সব সময় আমাদের ভালোই আছে, কোনো চিন্তা নাই। কিন্তু কাজ হয়নি, আমরা রুমেতেই বসে আছি। কাজ হয়নি, বৃষ্টির জন্য কাজ হয়নি, অনেক বৃষ্টি হচ্ছে। বলেছিল ডিসেম্বরে মেলার সময় 23 তারিখে বাড়ি ফিরবো। হ্যাঁ, বিষ্ণুপুর মেলায় বাড়ি ফিরবো। দিয়ে তারপরে কোনো তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা খুবই আতঙ্কিত হয়ে রয়েছি। ওইখানে একটা মানে তিস্তা নদীর যে ভেঙে গেছে বন্যা, তার জন্য আমরা খুবই চিন্তিত হয়ে রয়েছি। কিন্তু ছেলেদিকে আমরা কখন যে আমরা একটু খবর পাবো সেই আশাতেই আমরা আছি। থানায় আমরা যোগাযোগ করেছি, থানাতেও যোগাযোগ হয়েছে। তারপরে আমরা সব জায়গায় খবর নিচ্ছি।